আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে যে কিছু চুক্তিপত্র নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আমরা দেখা যাইতেছে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করলে পরে শেয়ারিং বিজনেস করলে পরে দেখা যাইতেছে আমরা কিন্তু যে চুক্তিপত্র করি না, এটা কিন্তু অত্যন্ত একটা ভুল সিদ্ধান্ত। চুক্তিপত্র শুধু ব্যবসা না, যে কোনো ক্ষেত্রে কিন্তু চুক্তিপত্র করা অত্যন্ত জরুরি। চুক্তিপত্র করলে ফায়দা কিতা? ফায়দা হচ্ছে যে একটা সময়সীমা এবং কত টাকা জামানত এবং কত টাকা তার বিদ্যুৎ এবং কত টাকা মাসিক যে ভাড়া, সেগুলো কিন্তু একটি বিবেচ্য বিষয়। এবং শেয়ারিং যে একটা ব্যবসা, দেখা যাইতেছে যে বিভিন্ন ব্যক্তি 2 জন 3 জন 4 জন মিলে একত্রে যে বিজনেস করেন, একত্রে শেয়ারিংয়ের জন্য যে চুক্তিপত্র, সেসব কিছু কিন্তু অত্যন্ত জরুরি না। বিশেষ করে আমাদের মধ্যেই দেখা যাইতেছে যে আমরা অনেক সময় চুক্তিপত্র করি না, কিন্তু এর এর পরিস্থিতি কিন্তু দেখা যায় যে 5 থেকে 6 বছর পরে যে তাদের যে একটা শেয়ারিং বিজনেস, সে শেয়ারিং বিজনেসের মধ্যে অনেক বড় ফাটল দেখা যায়। তো এই ফাটল থেকেই রক্ষার্থে আমি মনে করি যে চুক্তিপত্র বিশেষভাবে জরুরি। আর চুক্তিপত্রের মাধ্যমে কিন্তু বিজনেসের যে একটা শক্তি ধাপ, এটা কিন্তু অত্যন্ত বড় আকৃতি ধারণ করে। এবং এই ধাপটির জন্য যে শক্তি নিয়ে কিন্তু ব্যবসা আগিয়ে যায়, মানে এগিয়ে যায়, ব্যবসাটা কিন্তু এগিয়ে যায়। তো আমি মনে করি যে ব্যবসা আগানোর জন্য যে বিশেষ একটা ক্ষমতা, সেটি হচ্ছে চুক্তিপত্র। শেয়ারিং বিজনেস থেকে শুরু করে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আমাদের এই চুক্তিপত্রটা অত্যন্ত জরুরি। তো আমরা আবারও বলতে চাই যে আপনারা যে কোনো ক্ষুদ্রতম ব্যবসা থেকে স্বল্প মেয়াদি ব্যবসা পর্যন্ত যেহেতু আই লেভেলে ব্যবসা করেন না কেন, এই যে প্রথম যে কাজটি করতে হবে সেটি কিন্তু চুক্তিপত্র করতে হবে। চুক্তিপত্র আপনাদেরকে কোন কাগজে করছেন এটা বিশেষভাবে প্রাধান্য নয়, আপনারা চুক্তিপত্র করছেন কি না সেটা বিশেষভাবে প্রাধান্য। অনেক সময় বলে যে না, আমরা চুক্তিপত্র 300টি স্ট্যাম্প ছাড়া করব না। কতটুকু স্ট্যাম্পে করলেন সেটি কিন্তু প্রাধান্য নয়, প্রাধান্য হচ্ছে আপনারা চুক্তিপত্রটি করতেছেন কি না। তাই আমি মনে করি যে কোনো ব্যবসা ছোটো হোক বড় হোক, সেটার জন্য চুক্তিপত্র বিশেষভাবে জরুরি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনাদের সামনে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা জানি না, তবে আপনাদেরকে আমার ক্ষুদ্রতম জ্ঞান দেখে যতটুকু পর্যন্ত বোঝানো, ততটুকু পর্যন্ত বুঝাইতে পারছে কিনা আমি জানি না। আবারও বলতেছি, আমি জানি না, কিন্তু আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে আপনাদেরকে বুঝাইছি। এবং যদি কোনো কিছু ভুল বৃত্তান্ত হইয়া থাকে, আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।